একজন চতুর্থ শ্রেণীর কর্মচারী বেতন পায় সর্বসাক বলে 15,850 টাকা, আর একজন সচিব সকল কিছু মিলে তার বেতন পায় 2,16,000 টাকা। এত বৈষম্য যদি আইনের পুরো আইন লঙ্ঘন। আইনের আইনে স্পষ্ট বলা আছে 1:4, অর্থাৎ 4 গুণ বেতন বৃদ্ধি হতে পারে। আমরা ধরে নিতে পারি একজন সচিব বিভিন্ন সুযোগ সুবিধা পেতে পারে, পরিমাণ বেতন কথা পাই, আমাদের এই টাকা কোথায় খরচ করে আমরা টাকা খুঁজে পাই না। তার পাশে একজন চতুর্থ শ্রেণী কর্মচারী, তিনি 3 বেলা খেতে পায় না। এই বৈষম্য বাংলাদেশে চলা উচিত নয়। আমরা আজকে আপনার সবার মাঝ থেকে আপনার দৃষ্টি আকর্ষণ করতেছি এই বৈষম্যগুলো নিরসন করার জন্য। এর বাইরে আরেকটি বিষয় আমি আপনার দেখাতে চাচ্ছি, একজন কর্মচারী টিফিন ভাতা এবং যাতায়াত ভাতা পাওয়া যায় না। একটা বংশা খেলে 3 দিন 300 টাকা। আমাদের দেশের বর্তমানে একটি ক্রান্তিকাল যাচ্ছে, এটি আমরা স্বীকার করি, কিন্তু আমাদের বেশি কোনো প্রত্যাশা না। পদবি পরিবর্তন, যেখানে আর্থিক কোনো সংশ্লেষ নাই, 1 টাকা আর্থিক সংশ্লেষ নাই, এই চাকরির পদবি পরিবর্তন করা 200 টাকা বেতন কমে যাবে। সুতরাং আমাদের এই শুধু এটুকুই দাবি, আজকে আমাদের এই বৈষম্যটি নিরসনের উদ্যোগ গ্রহণ করবেন, এই আশাবাদ আমরা ব্যক্ত করতেছি। আরেকটি বিষয় হলো 2015 সালে যে পে স্কেল দিয়েছে, সেই পে স্কেলটি ছিল বৈষম্যে করা। ইতিমধ্যে প্রায় 9 বছর চলছে পে স্কেলের। অনেকের বেতনের ধাপ শেষ প্রান্তে চলে গেছে, বাৎসরিক ইনক্রিমেন্ট বন্ধ, বেতন ভাতা দ্রুত বলে উদ্যোগটি 8 গুণ বৃদ্ধি পাইছে। এ পর্যায়ে আমরা আমাদের এই সমস্যাগুলো সমাধানে আপনার আশু হস্তক্ষেপ আমরা করতেছি। আপনারা কি মনে করেন আমাদের যে আজকের প্রধান অতিথি, তার কাছে আপনাদের দাবি কি এটাই তো বোঝাবে? আপনারা একবারকে হাত তুলে বলেন যে আমাদের এই দাবিটি বাস্তবায়ন করতে। আমরা দাবি বাস্তবায়ন নিয়ে লক্ষ লক্ষ লোক জমায়েত করতে পারতাম। আমরা মনে করি বর্তমানে যে আমাদের সরকার আছে, আমরা তাদেরকে পর্যাপ্ত সুযোগ দিতে চাচ্ছি, দেশ সংস্কার দ্বারা ভূমিকা রাখুক। আমাদের বিশাল কোনো সমাবেশ করে আমরা পরিবেশ বিশৃঙ্খলা করবো না। আমরা বড় কর্মচারী, আমরা সরকারকে সার্বিক সহযোগিতা করব, কিন্তু আর শুধুমাত্র আমাদের এই সমস্যাটুকু নিরসনের উদ্যোগ গ্রহণ করবেন। আমরা আপাতত মনে করি বৈষম্যমুক্ত পে স্কেল এবং পদবি পরিবর্তন, এই সমস্যাটুকু সমাধান হলে আমাদের কর্মচারীদের 90% সমস্যা সমাধান করে আসবে। বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য একমাত্র তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল এটি। আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন, তাহলে নবম পে স্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সর্বশেষ ও নির্ভরযোগ্য আপডেট পেতে চ্যানেলটিতে লাইক দিন, আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানান এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।